আমার ভিডিও দেখলে ফলো করো। এই জায়গাটার নাম হরেকৃষ্ণ পাড়া হয়ে গেছে। আপনি যে হরেকৃষ্ণ নাচ দিচ্ছেন তার জন্য এই জায়গার নাম হরেকৃষ্ণ পাড়া। হ্যাঁ, এই যে আমার দিদা কেমন আছে রে? কতদিন বলে দিদা ভালো আছেন? দিদা তো হিরোইন হয়ে গেল একবারে। আমি বিধবাটা কেন পাচ্ছি না? বৃদ্ধ ভাতা পাচ্ছেন না? কয় বিধবা ভাতা একটা বৃদ্ধ ভাতা, এটা টাকা আসে না, এইটার নাম আমার। আপনার তাহলে টাকা ঢোকে না? বৃদ্ধ ভাতা ঢুকতো যে এর আগে? আগে ডুবতো, এখন কয় মাস ধরে গিয়ে ঘুরাই বাড়িতে তো সুন্দরবনের জঙ্গল হয়ে গেছে, বাড়ি পরিষ্কার করতে হবে। পুজো দিয়েছিলেন আজকে? প্রত্যেকদিন পুজো দেন তাই না? দিদাকে দেখে আমার মনটাই ভরে গেল একদম। সবাই ছবি তুলে না, দেখা হলে সবাই ছবি তুলে নিচ্ছে। দেখা হইলে কয় কি মোবাইলে দেখছি তোমার এটা কয়। দেখা হলে বলে তোমাকে মোবাইলে দেখছি, তাই বলে একটা ছবি তুলে নেয়। দিদা তো এখন পুরো সেলিব্রিটি, এখন ছবি তুলতে চলে দিদার তখন কেমন লাগে? আনন্দ লাগে। ওরে বাবারে, দিদা এখন নায়িকা হয়ে গেছে রে। দেখি নায়িকারে আরেকবার চশমা লাগিয়ে দিয়ে এবার। আহারে ওরে আমার দিদা রে, আমার আমার বন্ধু রে আছে রে, অনেকদিন পরে আইবে রে। দিদা তো এখন হিরোইন হয়ে গেছে, তাহলে দিদার এখন কেমন লাগছে? আমর চারটাম নাই। আমার ভিডিও দেখলে বাপাকে ফলো করো, ফলো করো সব। দিদা একটা কথা শুনলাম, এই জায়গার নাম নাকি হরেকৃষ্ণ পাড়া হয়ে গেছে। আপনি যে হরেকৃষ্ণ নাচ দিচ্ছেন এর জন্য হরেকৃষ্ণ পাড়া নাম হয়ে গেছে। তো দিদা আপনার বাজার কি কি আছে চলেন দেখি তো। চাল আছে কি? চাল দেখি। ও বাবা, চাল তো নাই, 10 কেজির মতো আছে। দাঁড়ান দেখি, হাত দিয়ে দেখি। আপনার বাজার কি কি লাগবে বলেন আমায়। বাজার কি কি মাছ লাগবে? মাংস খান তো দিদা? মাংস, ডিম না। ডিম না, মাছ খান? মাছ খাইলেও আমি নিজে রান্ধি না। আমি হোটেল থেকে মাংস ভাত কিনে নিয়ে আসবো? না, আমি তো খাই না। খাবেন খাবেন অল্প। যা যা বাজার লাগছে আপনার, চাল তো আছেই, তাছাড়াও চাল আরো 10 কেজি নিয়ে আসছি। আর কিছু না। তাছাড়া আমি 10 কেজি চাল, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ঘি আছে, ঘি কি নাই? আর ঘি নিয়ে আসি। আর নতুন শাড়িগুলো আপনার মেয়ে তো নিয়ে চলে গেছে, আর একটা নতুন শাড়ি নিয়ে আসি। আমি কবে দিই? কবে থেকে দেখেন না? খালি কইবেন কি নারায়ণ আর আবু আবু ডাকতাম। কি খাবেন বলেন? দই আর নিরামিষ তরকারি। দই আর নিরামিষ তরকারি, ঠিক আছে আমি আনছি তাহলে। মাছটা না ভাল লাগে না, মাছ মাংস ডিম ভাল লাগে না? যদি খাই জোর করে গ্যাস হয়ে যায়, পায়খানা হচ্ছে। নিরামিষ তরকারি আর দই একটু নিয়ে আসবো, তাই তো? বিয়ের করতাম। একটা ঘিয়ের কৌটো, ঠিক আছে আমি সব নিয়ে আসবো। একটা শাড়ি দেন তো, দিয়ে দেন। এর দাম কত? বয়স্ক মানুষ পরবে তো? হ্যাঁ এটাও দেন, এটাও ভালো লাগবে। 430 টাকা। চলে গেছে। দই আছে, দই আর সাথে 250 গ্রাম ঘি দিও। 160 ভালো চালটা 10 কেজি দেন, আর মুড়ি 2 কেজি। 785। এই যে আরে আরে আস্তে আস্তে আস্তে। যে বৃষ্টি শুরু হয়েছে ওখানে গিয়ে 2-3 ঘন্টা ওখানে বসেছিলাম আমরা। আগে সব থেকে ভালো কাজ, এই নতুন শাড়িটা পরেন, তার সাথে এই যে ব্লাউজটা,
এটাও পরেন গিয়ে। নতুন শাড়িটা পরে দিদাকে একদম পুরো নায়িকা লাগছে দেখে একদম নতুন শাড়ি এনে দিলাম। এখন থেকে এই শাড়িটা পরবেন। হ্যাঁ, এই যে দিদা, এখানে চাল আছে 10 কেজি, ঘরে তো আরও 10 কেজি চাল আছেই। তাছাড়া এখানে আরও 2 কেজি মুড়ি আছে, এখানে কিছু সবজি বাজারও আছে। তাছাড়া ওইখানে বিস্কুট আছে, এর চায়ের সাথে খাবে। আর এখানে দুধ আছে, আরেকবার দিয়ে গেছিলাম না আমল দুধ, এটা খাবা। আবার 250 গ্রাম ঘি, এটা ভাতের সাথে খাবা, গরম গরম ভাতের সাথে একদম। আর এই যে নারকেল তেল, এই যে আমি আপনার জন্য দই নিয়ে আসলাম, এটা আগে খান। আর এটা রেখে দেন, এটা পরে খাবেন। হ্যাঁ, এটা রেখে দিয়ে আসেন। আমি ঠিক আছে? খাবো বললাম। সবাই ভিডিওটা শেয়ার করো।